হ্যালো এভরিওয়ান, আমি মনি। আমার নতুন আরেকটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো এই দিনটা হলো শিবরাত্রির দিনের ব্লগ। তো ফেসবুকের কিছু কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই একটু লেট হয়ে গেল। তো এখানে দেখো আমার ননদ থালা বাসন মাজছে পুজোর, আর ওইদিকে আমি পুজোর মানে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো এখানে দেখো মোছা কোছা আমার হয়ে গেল। তো এটা হলো আমার বিয়ের প্রথম শিবরাত্রি, তাই ভাবলাম একটু স্পেশাল আমার কাছে, তাই একটু স্পেশালভাবেই পুজো করব। তো আলতা আর হচ্ছে একটু নেল পালিশ পরে নিলাম। নতুন বউয়ের মতোই পুজো করবো, যেহেতু প্রথম শিবরাত্রি আমার বিয়ের পরের। তো এই যে দেখো আলতা পরে নিয়েছি, আর এই যে দেখো আমি একদম রেডি হয়ে গেছি। একটা সুতির শাড়ি পরলাম, যেহেতু বাড়িতে পুজো দেবো। আর পুজো দেওয়ার ভিডিওটা আমি মানে এক্সট্রা করে ছেড়েছি, সেটা তোমরা দেখে নিও। আর দেখো এখানে আরও রেডি হয়ে গেলাম একদম লাল টুকটুক শাড়ি পরে। তো এখন যাচ্ছি আমি আমাদের এখানকার তপনে রাধা গোবিন্দ মন্দিরে, সেখানকার শিবের মাথায় জল ঢালতে। তো যেহেতু আজকের দিনটা খুবই স্পেশাল আমার কাছে, তাই চলো ভাবলাম যে মন্দিরেও একটু যাই। তাই মন্দিরেও চলে এসেছি। তো মন্দির থেকে আসার পর আমি চলে এসেছি আমার মাদের এখানে। তো এখানে আমাদের শিব মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেকবার। তো এখানেই আমি সারা রাত জাগি প্রতিবারের মতো। তাই এবারেও চলে এলাম, কারণ আমার শ্বশুরবাড়ির ওখানে রাত জাগার মতো কোনো পরিস্থিতি নেই। আর শিবরাত্রির দিনটা আমি জাগি, আমার খুব ভালো লাগে। মানে শিবরাত্রির রাত জেগে 4 প্রহর জল ঢালা। তো এখানে দেখো আমাদের সেবার হাঁড়ি রান্না হচ্ছিল, আর এখানে দেখো প্রথম প্রহরের পুজো শুরু হয়ে গেছে আমাদের। তো প্রথম প্রহরের পুজো শেষ হওয়ার পর দ্বিতীয় প্রহর হয়েছে। তো এটা হলো চতুর্থ প্রহর ভোর 5টায়। তো ভোর 5টায় আমি একটু বাড়িতে গেছিলাম, তো সেখান থেকে আসলাম, এসেই জল ঢালছি। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেলো। এখন যজ্ঞি করে যজ্ঞির ফোঁটা নেব।